हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू अनदर নিউ ভিডিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আজ আমরা সকলে ভোর 4টে থেকে উঠে রেডি হতে শুরু করেছি আর এখন আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে 6:15 আর এর মধ্যেই বড় মাম্মামও আমাদের বাড়ি চলে এসেছে। তবে শুধু বড় মাম্মা মেলেই হবে না, এখনো মেজো মামা, ছোট দাদু, পিসে মশাই সবাই আসবে, তবেই আমরা বেরোতে পারবো। তাছাড়া বড় মা আর জেঠুও এখনো রেডি হয়নি। তারপরে হচ্ছে হ্যাঁ আরো একটা এডুকেশন আছে। নানা কোনটায় বসতে বলে এটা খোল। ফোনে দেখলাম 100 150 কিলোমিটার। হ্যাঁ বাগনান থেকে তো একটা বাস আছে, হ্যাঁ, গাদিয়ারা। প্রত্যেকদিন 6:30টার সময় বাস স্ট্যান্ডে। এত সেজে গুজে সবাই মিলে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, আর সেটা হচ্ছে বিষ্ণুপুরে। এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো? আশা করছি তোমরা অনেকেই চিনতে পারছো, তাও যারা চিনতে পারছো না তাদের জন্য একবার বলেই দিই, এটা হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ। অনেকটাই রাস্তা পেরিয়ে আসার পর এখন আমরা মেদিনীপুরের এখানের এই দোকানটাতে দাঁড়িয়েছি হালকা টিফিন করার জন্য। আমি তো প্রথমে কিছু খাবো না ভেবেছিলাম, তারপর দেখি বাবান ঠোঙায় করে কিসের যেন পকোড়া খাচ্ছে। সেই দেখে আমি লোভ সামলাতে না পেরে ওর কাছ থেকে 2-4টে পকোড়া নিয়ে খেয়ে নিলাম। চলে যাবে অনেক তেলে ক্যাংড়া পেয়ে যাবে, লাল ক্যাংড়া বলে যেগুলো, একটু বড় একটু লাল টাইপ। এখানেও দেখাচ্ছে নীল কালারে। এইটা নয়, ওইটা ওইটাই নীল কালার। নীলটা। ওদের বাড়ি আসতেই আমাদের সকলকে প্রথমে মাজা দিয়েছে, এরপর আমাদের মিষ্টি, জল, চা সবই দেওয়া হয়েছিল, তবে ওগুলোর ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। মিষ্টি তো প্রথমে আমি খাবো না বলেছিলাম, তারপরও হাতে করে খাইয়ে দিতে একটা খেয়েছি, আর চা আমি খাইনি। দরকার না, আমার মনে হচ্ছে যদি ডাইনিং টেবিল, শোনো না, ওই টেবিলটা সরিয়ে দিলে ওখানে অনেক জায়গা বেরিয়ে যাবে। আজ হচ্ছে সৈকতের আশীর্বাদ, আর আজ আমরা সেই কারণেই সবাই ওদের বাড়ি এসেছি। আগে হাতে করে দাও, হ্যাঁ, দিয়ে ধান দুপো দিবে, তারপরে মিষ্টি দেবে। কি হয়েছে? ওদের বাড়ির সকলের ওকে আশীর্বাদ করা হয়ে গেছে, এরপর আমাদের বাড়ির সবাই একে একে ওকে আশীর্বাদ করতে শুরু করেছে। আমার বাবা আশীর্বাদ করে ওকে ওর গিফট দিয়ে দিয়েছে, আর এখন আমার মা ওকে আশীর্বাদ করছে। হ্যাঁ, ওরকম না।
মা আশীর্বাদ করে ওকে ওর গিফট দিতেই ভুলে গেছে, তাই এখন দিচ্ছে। আর ফুচু যেই বলেছে এদিকে তাকাও, মা ভাবছে মায়ের ফটো উঠছে। ওর আশীর্বাদ হয়ে যেতেই সকলে এখন আমাদের দুজনকে ছেঁকে ধরেছে আমাদের ছবি তুলবে বলে। তার উপর আমরা আবার আজকে দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি, সেই নিয়ে সকলে আরো বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। আর আমি ভাবলাম ছবি যখন উঠছে একটা ভিডিও করে রাখি। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা যেহেতু অনেকটাই, তাই আমরা সবাই তাড়াতাড়ি খেতে বসে গিয়েছি আর ও আমাদের সাথে খেতে বসে গেছে। তবে খেতে বসার সময় একটা ঘটনাও ঘটেছে। ফুচু ভেবেছিল আমি ওর পাশে খেতে বসবো, তাই ও আমার জন্য জায়গা রেখেছিল। আর আমি এসে সৈকতের সাথে খেতে বসে গিয়েছি। তারপর একটা ছেলে এসে ফুচুর পাশে বসে গেছে, আর সেই দেখে ও তো কাঁদতে শুরু করে দিয়েছে। তারপর ওকে থামানোর জন্য আমার মা এসে ওর পাশে বসলো, তবে ও কান্না থামালো। কি গো তুমি কি খেয়েছো আজকে? কামড়াবে কালি। খাওয়া দাওয়া সেরে আমরা সকলে বসেছি একটু রেস্ট নিতে আর সবাই মিলে একসাথে গল্প করতে। বেশ অনেকক্ষণ সবাই মিলে গল্প করেছি, রেস্টও নিয়েছি, এবার বাড়ি যেতে হবে। বাচ্চা আমার তো এবার। এতটা রাস্তায় গাড়িতে বসে যেতে হবে, কিভাবে টাইম পাস করব বুঝতে পারছিলাম না, সেই জন্য এই টফিটা বার করেছি। বাস স্ট্যান্ড দেখেছি কত বড়, সব টোটো এখানে এসে দাঁড়াবে। পুলিশটা ওরকম করে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে কিছুটা রাস্তা আসতে না আসতেই বড় মা কিরকম হাঁ করে ঘুমাচ্ছে, দেখো মুখে যদি কিছু ঢুকে যায়। অর্ধেক রাস্তা আসার পর এখন আমরা গাড়ি থেকে নেমেছি একটু চা খেতে। হ্যাঁ দারুণ চা। হ্যাঁ, ওটার থেকে অনেক ভালো চা। ভালো, দুধটা ভালো। আমাদের এইদিকে রাস্তা সন্ধ্যাবেলায় এখানে সব লোকজন আগে বেরোতো না, এখন তাই না? ওখান থেকে আমরা 4:30টায় বেরিয়েছিলাম আর এখন 8টা বাজে বাড়ি পৌঁছেছি। এতক্ষণ গাড়িতে বসে বসে আমাদের সকলেরই কোমরগুলো একদম ধরে গেছে, তাই সবাই গাড়ি থেকে নেমেই একদম যে যার মতো করে হাত পা ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। এরপর সবাই নিজের বাড়ি চলে গেল আর এই ভিডিওটা এতটুকুই। বাই বাই।